কাউকে তোয়াক্কা করার তো দরকার নেই। আজকে যদি আপনি মারা যান, আগামীকালকে কেউ আপনাকে মনে রাখবে না। কবরে নামানোর সঙ্গে, সঙ্গে মানুষ হয়তো খুব আপনজন একটু দুঃখ বোধ করবে, কিন্তু আপনার পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব থেকে শুরু করে যাদেরকে নিয়ে আপনি খুবই উদ্বিগ্ন থাকেন, যাদেরকে আপনি খুবই কেয়ার করেন, যাদের কাছ থেকে আপনি ভ্যালিডেশন প্রত্যাশা করেন, দেখবেন যে ৫ মিনিট পরেই তারা দোকানে গিয়ে কেউ একটা পান নিবে অথবা একটা সিগারেট ধরাবে, তারপরেই আপনাকে ভুলে যাবে। এটাই নিয়তি বা বাস্তবতা। সুতরাং এই যদি হয় বাস্তবতা, তাহলে কেন আপনি মানুষকে তোয়াক্কা করবেন বা কাউকে তোয়াক্কা করবেন? আপনার নিজের জীবনকে স্যাক্রিফাইস করবেন বা জলাঞ্জলি দিবেন কেন? ধরুন একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ছে। গভীর প্রেমে, কিন্তু এই মেয়েটা আবার তার অপশন A, B, C, D ব্লা, ব্লা রেডি রাখছে। সে তো আর ৪ জনকে বিয়ে করবে না, জাস্ট একজনকে। অথচ বাদবাকি ৩ টা ছেলে কিন্তু কেউ আত্মাহুতি দিচ্ছে, কেউ ব্লেডে তার অঙ্গহানি করছে, কেউ বা ব্লেড দিয়ে তার আ আ আ লিগামেন্ট বা রগ কেটে রক্তশূন্য হচ্ছে, বা হাসপাতালে ভর্তি হয়ে বাবা-মায়ের লক্ষ, লক্ষ টাকা নিঃশেষ করছে। অথচ মেয়েটা দিব্যি তার সুখের জীবন বেছে নিয়েছে। ৪ টা অপশনের ভিতরে সেরা অপশনটি গ্রহণ করে। ঠিক তেমনি পৃথিবীর সবচেয়ে রেলিভেন্ট পারসন, অর্থাৎ যাকে সবাই চিন্তা করে, মূল্যায়ন করে, সে মারা গেলে তাৎক্ষণিকভাবে পৃথিবী তার জন্য থেমে থাকবে না। সে ইররিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক হয়ে যাবে পৃথিবীর জন্য। সুতরাং আমাদের করণীয় কী? করণীয়, আপনার যদি জীবনে আ লাভ লাইফ বা ভালোবাসার জীবন টক্সিক হয়ে ওঠে, ইমিডিয়েটলি ত্যাগ করুন। There are lots of fish in the pond. অর্থাৎ পৃথিবী ভর্তি মানুষ। তার মধ্য থেকে আপনার সেরা পছন্দটি বেছে নিন। কাউকে তো তোয়াক্কা করার দরকার নেই। ঠিক মনে হয় যদি ব্যবসা শুরু করবেন, এক্ষুনি শুরু করুন। বা যদি মনে করেন কোনো পেশায় আপনি অপছন্দ করছেন বা অস্বাচ্ছন্দ্য ফিল করছেন, তাৎক্ষণিকভাবে ত্যাগ করুন। নতুন কিছু করুন। যেটা ভালো লাগে সেটাই করুন, আনন্দ করুন। আপনার জীবনটাকে আপনি পরিপূর্ণ করুন এবং পরিপূর্ণভাবে উপভোগ করুন। কারণ এই জীবন আপনি ছেড়ে গেলে এই জীবন আর আপনি পাবেন না। অথবা পরবর্তী জীবনে আপনার আমলনামার হিসাব আপনাকেই দিতে হবে। সুতরাং এখনই সময়, একটু ভাবুন, একটু চিন্তা করুন এবং আপনার জীবন সম্পর্কে আপনি এক্ষুনি সিদ্ধান্ত গ্রহণ করুন যে পরবর্তী জীবন আপনি কতটা আনন্দময় জীবনযাপন করবেন, ফলপ্রসূ জীবনযাপন করবেন এবং উপভোগ করবেন।